মালদহে অকাল বৃষ্টিতে ব্যাপক ধান ক্ষতি, সংকটে কৃষক সমাজ। অসময়ে একনাগাড়ে বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মালদহের কৃষকেরা। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির ফলে জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে, বহু জমিতে পাকা ধান পড়ে নষ্ট হচ্ছে, কোথাও আবার ধান গাছ নুইয়ে পড়েছে। মাথায় হাত পড়েছে কৃষকদের, কারণ পাকা ধান জমি থেকে তোলা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে হাজার হাজার বিঘা জমিতে ধান পেকে উঠলেও পরিষ্কার আকাশের অভাবে কৃষকেরা ফসল তুলতে পারছেন না। যারা ইতিমধ্যেই ধান কেটেছেন তারাও কাঁচা ধান জমি থেকেই সরাতে পারছেন না। অনেক কৃষক ধান কাটার জন্য শ্রমিক নিয়ে এসেও কাজ করাতে পারছেন না। এর ফলে বাড়ছে আর্থিক চাপ। বহু কৃষক ব্যাংক বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন। এখন ফসল বিক্রি করতে না পারলে সেই ঋণ শোধ করা দুরূহ হয়ে পড়বে। কৃষকদের দাবি, অবিলম্বে আবহাওয়ার স্বাভাবিক না হলে ধানের ক্ষতির পরিমাণ আরও বাড়বে, আর তার প্রভাব পড়বে আগামী চাষের। বৃষ্টিতে ধানের ক্ষতি করলো মানে শুয়ে গেল ধান, আর যেগুলো ধান কাটা পড়েছে সেই ধান তো অনেকটা গেজে গিয়েছে। গেজে গিয়েছে। এখন পাইটরা তো সব চললো নিজের বাড়িতে। হ্যাঁ, এখন কবে আসবে না আসবে, বৃষ্টি থামবে, তারপর ধান টান মারা হবে। ধানের দাম পাওয়া যাবে না? না, ধানের দাম পাওয়া যাবে, ধানের দাম পাওয়া যাবে। প্রচুর ক্ষতি হয়ে গেল, প্রচুর ক্ষতি হয়ে গেল। কদিন বৃষ্টি ছাড়বে, কবে ছাড়বে না ছাড়বে। কত বিঘা পড়ে আছে এরকম? এখন প্রচুর বিঘা, ওই খাটিয়াখানার রাজবাড় প্রচুর পড়ে আছে, প্রচুর। আমাদের এই মাঠে তো অনেকটা পড়েই আছে, দেখা যাচ্ছে গোটাই, এগুলো গোটাই দেখা যাচ্ছে না। ধান তো গোটাই শুয়ে গিয়েছে আমার ধান। বৃষ্টি তো অসময়ে। হ্যাঁ, অসময় বৃষ্টি দিয়ে দিল, এরকম টাইমে দিল বৃষ্টি, মানে শেষ করে দিল, সর্বনাশ করে দিল। তো ক্ষতি কেমন হলো? ক্ষতি ভালো হয়েছে, ভালো ক্ষতি হয়েছে, ভালো ক্ষতি। এখন ধান কাটা মুশকিল, জল হয়ে গেছে, কাটা মুশকিল। যেগুলো কাটা পড়েছে সেগুলো গেজে যাচ্ছে। খরচ উঠবে না? খরচ উঠবে না, অনেক খরচা করেছি, খরচ উঠবে না। কি নাম? মদন রায়। বৃষ্টিতে সম্পূর্ণ ধান শুয়ে পড়েছে, হুম। আর পড়ে গেছে, জল জমে গেছে, অনেকটা জল হয়ে গেছে। যেগুলো কাটা হয়েছে সেগুলো? যেগুলো কাটা হয়েছে ওগুলো গাছ দেখা যাচ্ছে দু একটা করে, কারণ গ্যাস কেটে যদি থাকে তারপরে আরও ক্ষতি হয়ে যাবে। কালকের মধ্যে পরিষ্কার হয় তাহলে ভিতরে বাঁচবে, আর সম্পূর্ণ গাছটা পেয়ে যাবে। যারা ধান কেটে উঠিয়ে নিয়েছে তারা তো রোদ দিতে পারছে না নাকি? তারা রোদ দিতে পারছে না, যারা বড়ো গাড়িতে কেটেছে, অন্যান্য গাড়িতে কেটেছে, তারা রোদ দিতে পারছে না। মাঠে জল জমে গেছে, ধানও শুকাতে পারছে ঠিকঠাক। ক্ষতি হচ্ছে বড় চাষে ক্ষতি তাহলে? হচ্ছে, হ্যাঁ। ওই যেগুলো নিয়ে গেছে কেটে, ওগুলো তো গাছ বেরিয়ে গেছে। কেন? শুকাতে পায়নি, ওগুলো রোদ্দু পায়নি দিন থেকে, দিন পরিষ্কার করছে না। মানে এই চাষে একটা রোদ দিতে হয় নাকি? হ্যাঁ, এই চোখে রোদ্দু দিতে হবে, রোদ্দু দরকার। কালকে রোদ্দু হলে খুবই ভালো, আর না হলে ধান পুরোটাই জাগিয়ে যাবে। তো ক্ষতি এবার ভালোই। ক্ষতি ভালো হয়েছে, আরও তো ধান সব সম্পূর্ণ ধান এখন আছে। মাঠে ধান এখন এরকমই অবস্থা, সব জমিতে জল জমে গেছে। মাঠে ধান পড়ে আছে এখন? মাঠে ধান এখন পড়ে আছে অনেক। উপায়? ওই এখন দিন পরিষ্কার না হলে কিছু করে না, নাহলে সব অনেক ধান ডুবে যাবে, অনেক কাটতেই পারবে না, এরকম অবস্থা হয়ে গেছে। নাম বলে দাও। অসীম হালদার। ধানের ক্ষতি কি 24 ঘন্টা থাকলে গাছ বেড়ে যাবে। হুম। সবটাই তো প্রায় গাছ বের হয়ে যাবে। টলি ঢুকার রাস্তা কোনো নাই, গাড়ি ঢুকার কোনো রাস্তা নাই। হ্যাঁ, পুরোটা আমাদেরও কাটা নষ্ট হয়ে গেল। 5 দিন ধরে ধান কাটছি, এটাও সব হয়ে গেল। এতে গাড়ি ঢুকবে না, গাছ হয়ে যাবে, সব সম্পূর্ণটাই গাছ বের হয়ে যাবে। লস তাহলে? পুরাই লস আমাদের। আমরা লেবার বাইরে থেকে এসে আবার ভাড়া দিয়ে যাচ্ছি, আবার 5 দিন পরে ডাকছে কি দিন ভালো করলে আসো। মালিকেরও তো লস? হ্যাঁ, মালিকের? হ্যাঁ, মালিকের লস। ও তো রীতিমতো পয়সা খরচা করে লাগিয়েছে অনেক টাকা দিয়ে। তা আমরা তো যাই হোক বাইরে থেকে এসেছি কাটতে, আমরা কেটেছি, এইটুকু লস। 12-13 জন আছি, কাটছি, আবার বাড়ি চললাম। কি করব, কোনো কাজই হচ্ছে না আমাদের। এই সময় তো বৃষ্টি পাওয়া যায় না? আমাদেরও তো লস। না, এই সময় তো বৃষ্টি পাওয়া যাবে। এই সময় তো বৃষ্টি হয় না? না, বৃষ্টি তো হয় না। এই কি ব্যাপার আছে না আছে, এবার বৃষ্টি অন্যরকম নেমে গেছে, বেশি হয়ে গেছে বৃষ্টিটা। দিয়ে কি হচ্ছে, মানে এই যে বৃষ্টি হলো তাতে কিরকম, মানে ধানের কি ক্ষতি হলো? ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে। 24 ঘন্টা থাকলে গাছ বের হয়ে যাবে। 24 ঘন্টা কিছু করে নাই, কোথায় রাখবো গিয়ে? দামও পাওয়া যাবে না। আর দাম? আর যেটা মেরেছি সেটাও এখন কাঁচা পর্যন্ত গৃহস্থর বাড়িতে ধরা আছে, আর দামও পাওয়া যাচ্ছে না? দামও পাওয়া যাচ্ছে না। তাহলে মুশকিল অবস্থা নাকি এখন? মুশকিল অবস্থা। খাওয়ার ধানটাই তো করতে পারছে না গৃহস্থগুলো, উঠাতেই পারবে না। উঠাতেই পারছে না। কি নাম আছে কাকা তোমার? দীপক মণ্ডল।